আসসালামু আলাইকুম। পালাতে গিয়ে রিয়াজ এয়ারপোর্টে আটক। নাগরিক টিভি এরকম একটি সংবাদ প্রচার করে রেখেছে তাদের ওয়েবসাইটে, ইউটিউব, ফেসবুক পেজে। সেটা আবার একজন স্ক্রিনশট দিয়ে রাখছে। স্ক্রিনশট দিয়ে তিনি বলেছেন যে এই রিয়াজ সেই রিয়াজ না, এটা নায়ক রিয়াজ না, এটা আওয়ামী লীগের একজন ছাত্র লীগের একজন নেতা রিয়াজ। তিনি এয়ারপোর্টে গিয়ে পালাতে গিয়ে এয়ারপোর্টের অফিসারদের হাতে ধরা এবং আটক হয়েছে। তো যাই হোক, অনেকেই ওই রিয়াজকে মনে করছিলেন যে চিত্রনায়ক রিয়াজ বোধহয় পালাতে গিয়ে ধরা খেয়েছেন এয়ারপোর্টে। দেখেন, রিয়াজ সাহেব অত বড় কিছু হয়ে যাননি যে তাকে এয়ারপোর্টে আটক করে রাখতে হবে। কারণ উনি কিন্তু, হ্যাঁ, আওয়ামী লীগের অনেক তোষামোদী চাটুকারিতা উনি করেছেন, অনেক চাটাচাটি উনি করেছেন, কিন্তু উনি শেষ অবধি আওয়ামী লীগের কোনো পদ পদবিতে বহাল ছিলেন কিনা আমার জানা নাই। অতএব অনেক বড় বড় এমপি মন্ত্রী যেখানে ওদের ধরার একটা প্রক্রিয়ার মধ্যে আছে, সেখানে রিয়াজ সাহেব আসলে চুনুপুটি। রিয়াজ সাহেবকে নিয়ে অত মাথা ব্যথা তাদের কারণ নাই। ইভেন ফেরদৌসকে নিয়েও খুব একটা মাথা ব্যথা আছে কিনা তাও সন্দেহ। কারণ ফেরদৌস সাহেব আওয়ামী লীগের চাটুকারিতা করেছেন, এমপি হয়েছেন। ইভেন ফেরদৌস সাহেব যদি এই সঠিক সুষ্ঠু ভোট হতো, তাহলে উনি এমপি হতেন কিনা সেটিও একটি প্রশ্ন ছিল। তো যারা যারা আওয়ামী লীগের চাটুকারিতা করে পা চেটে একটা আওয়ামী লীগের কাছাকাছি গিয়ে একটা পদ পদবি, এমপিত্ব বা পদক পাবার লোভে যারা যারা কাছাকাছি ছিলেন, তারা তো মোটামুটি চিহ্নিত হয়ে গেছেন এবং তারা একটা মানসিক পীড়ায় ভুগছেন। অবশ্যই তারা একটা মানসিক পীড়ায় ভুগছেন। আবার সেই কাটা ঘায়ে কিছু মানুষ আবার নুনের ছিটাও দিতে ভুলছেন না। তো সেই কাটা ঘায়ে যেন নুনের ছিটা না দেওয়া হয়, সেই জন্য আবার আমাদের অভিনয় শিল্পী সংঘের হিবে হাফিজ একটা বার্তা দিয়েছেন। চলেন হিবে হাফিজের সেই বার্তাটা আপনাদেরকে পড়ে শোনাই। যদি ওটা সেই বার্তাটা শুনলেই আপনারা অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে আপনাদের মাঝে। হিবে হাফিজ দাপ্তরিক সম্পাদক, তিনি লিখেছেন, সকল অভিনয় শিল্পী কলাকুশলী ভাই বোনদের অনুরোধ করছি, অনেকের সাথে রাগ ক্ষোভ দুঃখ কষ্ট থাকতে পারে এবং অভিনয় শিল্পী সংঘ আমাদের সকলের সংগঠন বা সহকর্মীদের নিয়ে কেউ ফেসবুকে কোনো কিছু লিখবেন না দয়া করে। মনে রাখবেন, দিন শেষে আমরা একসাথে কাজ করব, আর সংগঠন আমাদের সকলের। কারো ভুলের জন্য সংগঠনের সমস্যা করবেন না। আমরা রাগ ক্ষোভ একে অপরের সাথে সামনাসামনিও আলোচনা করতে পারি। সংগঠনের সার্বিক বিষয় নিয়ে আমরা নিশ্চয়ই অবগত আছি। ভুলে গেলে চলবে না যে মিডিয়ার অন্যান্য সংগঠনগুলো থেকেও আমাদের সংগঠন একটি মর্যাদাপূর্ণ অবস্থায় আছে এবং থাকবে। সবকিছু স্বাভাবিক হলে অফিসে বসে বা সাধারণ সভাতেও আলোচনা করা যাবে। কোনো কথা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করাটা যৌক্তিক নয়। নিজেদের সংকট নিজেদেরই সমাধান করতে হবে। মতভিন্নতা যতই থাক, দিন শেষে সংকট নিজেদেরই সমাধান করতে হবে। মতভিন্নতা যতই থাক, দিন শেষে আমরা একটা পরিবার। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ ও শুভকামনা, হিবে হাফিজ অভিনেতা। উনি আসলে আমাদের দপ্তর সম্পাদক হিসেবে আছেন এই মুহূর্তে। তো হিবি হাফিজের এই স্ট্যাটাস থেকে বোঝা যায় যে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে শিল্পীরা শিল্পীদের একটা আক্রমণ বা একটা রেষারেষি বা একজন আরেকজনকে নিয়ে অনেক কথা বলছেন অনেকে। এখানে বলা বাহুল্য যে আন্দোলন চলাকালীন সময় আমাদের সাবেক কার্যনির্বাহী সদস্য অভিনয় শিল্পী সংঘের একটা চিঠি তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছিলেন। চলেন সেই চিঠিটা একটু আপনাদেরকে পড়ে শোনাই। জাকিয়া বাড়ি বব, তিনি সরব ছিলেন আন্দোলনে শুরু থেকেই এবং ছাত্রদের পক্ষে তিনি শুরু থেকেই তার ভয়েস রেইজ করেছেন। বিভিন্ন সোশ্যাল স্ট্যাটাস দিয়ে এবং আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তিনি ছাত্রদের পক্ষে তার
তার অবস্থানটা নিশ্চিত করেছেন। তিনি অভিনয় শিল্পী সংঘ বরাবর একটি ইস্তফা পত্র দিয়েছেন, যেখানে লেখা আছে অ্যাক্টরস ইকুইটি বাংলাদেশ থেকে অব্যাহতি গ্রহণ প্রসঙ্গে। ইকুইটি মানে ন্যায়, ন্যায় বিচার, ন্যায়ের কথা বলে চলমান পরিস্থিতিতে ন্যায়ের সাথে প্রকাশ্যে আপোষ মেনে নেওয়া ব্যক্তিগতভাবে আমার পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ শিল্পী হিসেবে আমি আমার দায়বদ্ধতার জায়গায় দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা থেকে আমি অ্যাক্টরস ইকুইটি বাংলাদেশ থেকে অব্যাহতি গ্রহণ করলাম। অভিনেতা অভিনেত্রীদের প্রাণের এই সংগঠন দেশ তথা জাতীয় বিষয়ে লোক দেখানো অভিনয় না করে বিবেক এবং চেতনাবোধ জাগ্রত করে মাথা সমুন্নত রেখে এগিয়ে যাক, সেই আশাবাদ ব্যক্ত করছি। জাকিয়া বাড়ি ভব, 4 আগস্ট 2024। 4 আগস্ট 2024 জাকিয়া বাড়ি ভব সেই তার অভিনয় শিল্পী সংঘ থেকে অব্যাহতি গ্রহণ করেছে। কারণ এই সময়ে শুধু অভিনয় শিল্পী সংঘ না, প্রত্যেকটা শিল্পী সংগঠন চুপ ছিলেন। যারা ভয়েস রেইজ করেছে তারা তাদের ব্যক্তিগত জায়গা থেকে ভয়েস রেইজ করেছে, যারা তাদের সমর্থন প্রকাশ করেছে তারা তাদের ব্যক্তিগত জায়গা থেকে সমর্থন প্রকাশ করেছে। হিমে হাফিজ দপ্তর সম্পাদক হওয়া সত্ত্বেও তিনি অ্যাক্টর সিকিউরিটির ব্যানারে কিন্তু রাজপথে নামেনি। সে তার ব্যক্তিগত জায়গা থেকে রাজপথে নেমেছে এবং সক্রিয় অংশগ্রহণ করেছে। ঠিক এইভাবে এই সংকটকালীন সময় শেষ হওয়ার পরে, অর্থাৎ ছাত্র আন্দোলনের জয় হওয়ার পরে, কিছু সংগঠন কিন্তু এখন আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, যারা বিএনপি অঙ্গ সংগঠন হিসেবে পরিচিত ছিল। এই একই সময়ে একই পথ ধরে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, যারা বিভিন্ন সংগঠন নিয়ে আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করেছে, তারা কিন্তু আন্দোলন চলাকালীন সময়ে তারা শেখ হাসিনার পক্ষে এবং সরকারের পক্ষে বিভিন্ন জায়গায় তাদের মতবাদ ব্যক্ত করেছেন। এবং আন্দোলন শেষ হওয়ার পরে দেখা গেছে যে তারা তো ঘরে ঢুকে গেছে, তারা গর্তে ঢুকে গেছে, তারা আর সামনে আসছে না, প্রকাশ্যে তারা আর কিছু বলছে না। কিন্তু বিএনপি পন্থী অনেক শিল্পী কিন্তু এখন জেগে উঠেছে। তারা এখন আবার ওই বিএনপি, তারা মনে করছে যে আগামী সরকার গঠন করবে বিএনপি, তো এখন থেকে বিএনপি পন্থী অনেক শিল্পী, অনেক সংগঠন আবার মাথাচাড়া দিয়ে উঠবে। আওয়ামী লীগ পন্থী শিল্পী এবং সংগঠন তারা চুপচাপ থাকবে। তো যখন এই শিল্প চর্চা এবং শিল্পাঙ্গন, সংস্কৃতি অঙ্গন রাজনৈতিক বলয় থেকে যখন মুক্ত না থাকবে ততদিন পর্যন্ত এই শিল্প চর্চা কখনোই মুক্ত শিল্প চর্চা হতে পারবে না। আমাদের মনে রাখতে হবে, আমাদের বেড়ে চলতে হবে, আমাদের সেই জায়গাটা স্ট্যাবলিশ করতে হবে যে যেমন ছাত্ররা যেরকম কোনো সংগঠনের লেজুর ভিত্তিক সংগঠন হতে পারে না, কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনীতির কোনো ছাত্র রাজনীতিতে কোনো সংগঠন যেমন রাজনীতিবিদদের লেজুর ভিত্তিক সংগঠন বা ক্যাডার বাহিনী হতে পারে না, তেমনি সংস্কৃতি অঙ্গনেও কোনো সংস্কৃতি কর্মী রাজনৈতিক পরিচয়ে তার সংস্কৃত কর্ম চালাতে পারে না। রাজনৈতিক পরিচয়, রাজনৈতিক মতাদর্শ তার থাকবে, সে রাজনৈতিক মতাদর্শ সে বহন করবে, সে সেটা পালন করবে, কিন্তু সেটা তার ব্যক্তিগত জীবনে। সেটা নিয়ে সে যদি সাংস্কৃতিক একটা বলয় তৈরি করতে চায়, সাংস্কৃতিক জগৎটাকে যদি রাজনৈতিক মতাদর্শে উজ্জীবিত করতে চায়, তাহলে সংস্কৃতি তার জায়গায় থাকবে না, সংস্কৃতি পরিচালিত হবে রাজনৈতিকভাবে। তো নতুন বাংলাদেশের নতুন সূচনা যখন হয়েছে, তখন এই যারা এখন মাথাচাড়া দিয়ে উঠতেছে বিএনপি বলে, বিএনপি অঙ্গ সংগঠন বলে, তারা রাজনীতি করুক, রাজনীতির মাঠে গিয়ে তারা এফডিসির ফ্লোরে যেন এই ধরনের কথা বলতে না পারে, তারা কোনো সাংস্কৃতিক সংগঠনের সভাপতি বা সেক্রেটারি হয়ে এই ধরনের কথা বলতে না পারে, তারা যেন কোনো চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো নির্বাচিত নেতা হয়ে এই ধরনের কথা বলতে না পারে, সেই বিষয়ে কিন্তু আমাদেরই লক্ষ্য রাখতে হবে। প্রয়োজনে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে, তারা যদি রাজনৈতিক কোনো দলের পৃষ্ঠপোষকতা সাংস্কৃতিক সংগঠনের দলে এসে করতে চায়। আমি এই এতক্ষণ পর্যন্ত যা বলতে চাইছি কতটুকু বুঝাইতে পারছি আমি জানি না, তবে সম্ভবত আমি আমার বক্তব্য পরিষ্কার করতে পেরেছি আপনাদের কাছে। জানি না এই বক্তব্যের পরে আমি কতটুকু চাপের সম্মুখীন হব,
সেই পরোয়া এই মুহূর্তে আমি করছি না। আমি চাইছি এবং আমার মতো হয়তো অনেকেই চাইছেন যে সংস্কৃতি অঙ্গন রাজনৈতিক বলয় থেকে মুক্ত থাক। দর্শক, আপনারা কি আপনারা কি ভাবছেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন।